প্রায় ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে দিনাজপুরের লিচুর বাজার। প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ব্যবসার সাথে জড়িত লক্ষাধিক মানুষ, অথচ অপরিচ্ছন্ন পরিবেশে চলছে লিচুর বেচাকেনা। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ফিরে যাচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা। এছাড়া আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে অন্তত ১০০ থেকে ১৫০ কোটি টাকার লিচু। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। এই দৃশ্য দিনাজপুরের কালীতলা এলাকার লিচুর বাজারে। ময়লা আবর্জনা, অপরিষ্কার অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থায় বেহাল মার্কেট। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের জন্য নেই থাকা খাওয়ার সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা। এমন অপরিচ্ছন্ন পরিবেশেই চলছে দিনাজপুরের ১,০০০ কোটি টাকার লিচু কেন্দ্রিক ব্যবসা। ব্যবসায়ীরা বলছে, লিচু মার্কেটের অবস্থা ও বিপণন ব্যবস্থার অভাবে ফিরে যায় অনেকেই। সরকার একটা ভালো জায়গায় আমাদের যে স্থাপন করে, এটাই আমাদের কাম্য। নেই লিচু সংরক্ষণের জন্য হিমাগার, তাই অত্যাধুনিক লিচু মার্কেট ও হিমাগার তৈরির দাবি সচেতন মহলের। এসে পরিবহনে ঠিকঠাক সময়ে ঢাকায় যে আমরা আমাদের আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদেরকে পাঠাই, তারা সঠিক সময়ে পৌঁছে দেয়। এই জন্যই অন্য কুরিয়ারের চেয়ে এই এসে পরিবহনকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এদিকে পরিবহন জটিলতায় কিছুটা স্বস্তির স্বাদ এনে দিয়েছে এসে পরিবহন ও কুরিয়ার সার্ভিস। তাই খদ্দেররা দেশের বিভিন্ন জায়গায় লিচু পাঠাতে এই পরিবহনকেই বেছে নিচ্ছেন প্রথম পছন্দ হিসেবে। সার্ভিস ভালো, আর বাকি যেগুলো আছে এগুলো সার্ভিস ভালো না। সুন্দরবনেরও সার্ভিস তেমন একটা সুবিধাজনক। দিনাজপুরে লিচু কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ, অথচ এখানে নেই কোনো অত্যাধুনিক লিচু মার্কেট। তাই একটি অত্যাধুনিক লিচু মার্কেট স্থাপনের দাবি এই নেতার। সম্পূর্ণভাবে উপকৃত। দিনাজপুরে একটা স্থায়ী লিচুর বাজার খুবই জরুরি। এখানে স্থায়ী কোনো জায়গা নাই, এখানে বাথরুম নাই, মানুষের কি দুর্বিষহ অবস্থা। দিনাজপুরের লিচুর সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এরই মধ্যে এখানকার বেদেনা লিচু পেয়েছে জিআই পণ্যর তকমা। এসিটিভি নিউজ ডেস্ক।